নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি ছোটো দানা সয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটি সয়াবিন চিল্লি রেসিপি বানিয়ে দেখাবো। তবে চলুন আমি রেসিপিটি ঝটপট শুরু করে ফেলছি। প্রথমে আমি এখানে একটা ছোট্ট বাউল নিয়ে নিয়েছি আর এক বাটি ছোট ছোট দানা সয়াবিন আমি দিয়ে দিলাম। আর দিলাম একটু গরম জল। গরম জলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তো ওটা আমি জলে দিয়ে দিলাম। এবার একটা ছোট স্প্যাচুলা নিয়ে সমস্ত সয়াবিনগুলো আমি ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দেব। সমস্ত সয়াবিনগুলো হালকা একটু ডুবিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো সাইডে রেখে দেব। এবার আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য একটা বাউল নিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো সয়া সস, আর দিচ্ছি 2 টিস্পুনের মতো ভিনিগার। এই যে সসেসের কোয়ান্টিটিগুলো আপনারা যে যেমন সয়াবিনের কোয়ান্টিটি নেবেন ওই হিসেবে সসেসের কোয়ান্টিটিটাও ইউজ করবেন। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টিস্পুনের মতো টমেটো কেচাপ। এই রেসিপিতে অন্যান্য সসেসের থেকে টমেটো কেচাপটা একটু বেশি লাগে, তাই আমি টমেটো কেচাপটা 2 টিস্পুনের থেকে একটু বেশি 3 টিস্পুন দিয়ে দিলাম। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তো নোটিফিকেশানটা আপনার কাছে ঠিক জলদি পৌঁছে যাবে। এবার আমি 1 টিস্পুনের মতো শেজওয়ান সস দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই রেসিপিতে শেজওয়ানটা ব্যবহার করলে পুরো দোকানের মতো টেস্ট আসে। আর যদি বাড়িতে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, কিন্তু যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন। টেস্টটা কিন্তু খুব ভালো আসবে, একদম দোকানের মতো টেস্ট পেয়ে যাবেন। এবার আমি 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি। একসাথে সমস্ত সস আর কর্নফ্লাওয়ারটা এক জায়গায় গুলে রাখলে কি হয়, রান্নাতে সব কিছুর পরিমাণটা ঠিকঠাকভাবে থাকে আর এতে তরকারির স্বাদটাও খুব ভালো আসে। আর রান্না করতে করতে যখন একটু একটু করে সমস্ত সসেসগুলো অ্যাড করবেন এতে কি হবে, মাত্রাটাও কম বেশি পড়ে যাবে আর টেস্টটাও কিন্তু উপর নিচে হতে থাকবে। তো তার জন্য আমি একসাথে সব কিছুকে মাখিয়ে সাইডে রেখে দিলাম। সসগুলো এবার সাইডে রেখে দিয়ে আমি সয়াবিনটা নিয়ে নিলাম। সয়াবিনটা 10 মিনিট হয়ে গেছে। এবার ভালো করে হাতে একটু চটকে নিয়ে সমস্ত সয়াবিনগুলো এরকম মুঠো করে চিপড়ে এক এক করে নিয়ে নেব। আর জলটা আমি ফেলবো না, জলটা পরে ইউজ করে নেব, কারণ সয়াবিনে অনেকটা পরিমাণে প্রোটিন থাকে। তো আমি যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর চিপড়ে সমস্ত সয়াবিনগুলো নিয়েছি, তো তার জন্য প্রোটিনটা ওই জলের মধ্যেই আছে। তো আমি ওই জলটা আবার পরে ইউজ করে নেব। এবার আমি সয়াবিনটাকে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। দিয়ে দিলাম 1-3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো গোলমরিচের পাউডার, আর 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট, আর আমি দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এই তেলটা কিন্তু একটা টিপস, তেলটা দেওয়ার ফলে সয়াবিনটা একে অপরের গায়ে চিপকে যাবে না, সমস্ত সয়াবিনগুলো একদম আলাদা আলাদাভাবে ফ্রাই হবে। তার জন্য আমি তেলটা ইউজ করলাম। আর এই তেলটা কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার আগেই ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আমি সয়াবিনটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুনের মতো ময়দা দিয়ে এবার সয়াবিনের সাথে খুব ভালো করে আমি মিক্স করে রেখে দেবো সাইডে। ওপাশে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এখানে 100 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে তেলটাকে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়েছে কিনা জানার জন্য আমি একটা সয়াবিন দানা ফেলে দিলাম তেলে। এবার একটু নেড়েচেড়ে দেখে নিলাম কড়াইয়ের চারিদিকে লেগে যাচ্ছে কিনা। একদমই কড়াই চারিদিকে লাগছে না। তো আমি এবার এক এক করে সমস্ত সয়াবিনগুলো তেলে দিয়ে দিয়ে নেড়েচেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভাজা করে নেব। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামেই রাখবো, একদম বাড়াবো না, তাহলে সয়াবিনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
আর একটা কথা বলি, এই তেলটা যদি ভালো করে গরম না হয় আর আপনারা আগে থাকতে সয়াবিনটা যদি দিয়ে দেন, তাহলে কড়াইতে সয়াবিনগুলো একদম কামড়ে ধরবে আর একদম ভালো হবে না সয়াবিনগুলো ভাজা। সেক্ষেত্রে আপনারা তেলটা আগে থাকতে দেখে নেবেন ভালো করে গরম হয়েছে কিনা। সমস্ত সয়াবিনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবার আমি সয়াবিনগুলো এক এক করে প্লেটে তুলে নিলাম। এবার ওই সেম তেলে আমি বাকি সয়াবিনগুলোও দিয়ে এরকম নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এক এক করে সমস্ত সয়াবিনগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, একটাও কেউ কারোর সাথে চিপকে নেই, সমস্ত সয়াবিনগুলো একদম আলাদা আলাদা করে ভাজা হয়েছে। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবার তেলটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা কুচি আর 1 টেবিল স্পুনের মতো রসুনের কুচি। এবার দিয়ে দিলাম 3টে থেকে 4টার মতো কাঁচা লঙ্কাকে ভালো করে চিড়ে আমি টুকরো করে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি হালকা নেড়ে চেড়ে একটু ভাজা করে নিলাম। আদা রসুন কাঁচা লঙ্কাটাকে একদম বেশি ভাজার দরকার নেই, নর্মাল একটু ভাজা করলে হবে, কারণ ওই চিলি জাতীয় জিনিসে আদা রসুনের ফ্লেভারটা হালকা একটু কাঁচা কাঁচা থাকলে খুব ভালো লাগে খেতে। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 ফালি করে ওই এক একটা করে কোয়া বের করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে। টমেটোটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, নাহলে স্কিপ করে নেবেন। এবার হালকা একটু নেড়ে চেড়ে আমি টমেটো আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা ক্যাপসিকামটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এবার স্বাদ মতো লবণ চিনিটা দিয়েও আমি সামান্য একটু নেড়ে চেড়ে হালকা একটু ভাজা করে নিয়েছি। এবার আগে থাকতে ভেজে তুলে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। এবার সয়াবিনটা দিয়েও আমি ভাজা সয়াবিনটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আমি 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সয়াবিনটাকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে সসগুলো আমি আগে থাকতে বানিয়ে রেখেছিলাম ওই সসটা কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। সয়াবিন চিলি তো আপনারা অনেকেই অনেক রকমের বানিয়ে থাকেন, কিন্তু আমি যে পদ্ধতিটা দেখিয়েছি আজকে একদম সহজভাবে কোনো রকমের ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটের মধ্যে এই রান্নাটা পুরো রেডি হয়ে যাবে। তো আমার মতো এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আপনারাও বেশি কষ্ট করতে হবে না, একদম খুব জলদি তৈরি হয়ে যাবে। এবার আমি ওই সমস্ত সসগুলো দিয়ে তারপর ওই পাত্রটাকে খুব ভালো করে একটু ধুয়ে পরিমাণ মতো জল অ্যাড করে সঙ্গে সঙ্গে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে হালকা একটু আগুনের তাপ লাগা মানেই কর্নফ্লাওয়ারটা জলদি জলদি জমাট বাঁধতে শুরু করে দেয়। তো তার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। পরিমাণ মতো জল দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন ওই হিসেবে জলটা কিন্তু অ্যাড করে নেবেন, নইলে সয়াবিনের কোয়ান্টিটি অনুসারে আপনারা জল অ্যাড করে নিতে পারেন। এবার আমি তরকারিতে লবণ আর মিষ্টির পরিমাণটা একটু চেক করে নিলাম। আমার সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনির দরকার ছিল, তার জন্য আমি 1-3 টিস্পুন করে দুটোই অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এবার আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খালি বন্ধুরা কত সুন্দরভাবে রেসিপিটি তৈরি হয়েছে। একদমই সহজ রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়া। আর আমার মতো এইভাবে যদি রেসিপিটি ফলো করেন তাহলে তো খুবই তাড়াতাড়ি একদম 10 মিনিটের মধ্যে ঝটপট রেডি করে ফেলতে পারবেন। তবে বন্ধুরা আজকের আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব